নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব চণ্ডী লাহিড়ীর লেখা একটি গল্প, আমার বিপজ্জনক পিসিরা। আমার পিসিদের সঠিক সংখ্যা কত আজও জানি না। যাদের এখনো দেখিনি, যারা আড়ালে বসে একমাত্র ভাইপোর জন্য ছুরি শানাচ্ছেন, কেবল তাদের সাবধান করে দেওয়ার জন্যই এই ঘরের কেলেঙ্কারি ফাঁস করতে হচ্ছে। ছোট পিসি বিয়ে করেননি। আগে দূরের কোনো শহরের স্কুলে পড়াতেন, এখন আমাদের কাছেই থাকেন। স্কুল থেকে ফিরে এই ছোট পিসির কাছে আমায় সকাল সন্ধে লেখাপড়া করতে হয়। বাকি পিসিদের তখনও চোখে দেখিনি, দূরে দূরে থাকেন। ছোট পিসির খুঁতখুঁতে স্বভাব। আমার মামারা পুজোয় জামা দিয়েছিলেন, একটু ঢিলে জামা। 2-4 বছর পরতে পারবো এরকম কিছু বিবেচনা করি জামাটা একটু বড় করে বানানো হয়েছিল। মামার বাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরতেই ছোট পিসি নাক ছিটকে জামা প্যান্ট সব খুলে কাচতে দিলেন। পিসিমার স্বভাব জানতাম, তখন আর কোনো প্রশ্ন করিনি। সন্ধ্যায় খেতে বসে বললেন, ঢিলে জামার সঙ্গে টাইট প্যান্ট, তোর মামাদের কম্বিনেশন সেন্স একেবারেই নেই। এই একটা নতুন কথা ছোট পিসি কোত্থেকে শিখেছেন, কম্বিনেশন সেন্স। সুযোগ পেলেই কথাটা আজকাল প্রায়ই ব্যবহার করছেন। ঢিলে জামার সঙ্গে ঢিলে পাজামা তবু চলতো, টাইট প্যান্ট পরিয়ে বাচ্চা ছেলেটার 12টা বাজিয়ে দিল। মা পরদিনই বাড়িতে দর্জি ডাকিয়ে ঢিলে জামার সঙ্গে মানিয়ে ঢিলে পাজামা তৈরি করতে দিলেন। কিন্তু পিসির মন পাওয়া ভার, ঢিলে পাজামা তৈরি হয়ে এলো। পাঞ্জাবি পাজামা পরে পিসির সামনে গিয়ে দাঁড়ালাম। ছোট পিসি ভ্রু কুঁচকে তাকালেন। তোমার বুদ্ধিশুদ্ধি একেবারে লোপ পেয়েছে বৌদি। ঢিলে পাজামা না বানিয়ে জামাটা কেটে স্মার্ট করতে পারতে, আটো সাটো প্যান্ট পরে বাচ্চাদের ছোটাছুটি করতে সুবিধে হয়। অতএব আবার দর্জির ডাক পড়ল। এবার জামাটা কেটে স্মার্ট করা হলো। সেই টাইট জামা আর ঢিলে প্যান্ট পরে বন্ধুদের সঙ্গে চলাফেরা শুরু করলাম। মামারা দিয়েছে বলিনি, ছোট পিসির নির্দেশে তৈরি হয়েছে বলে সবাইকে জানালাম। এই সময়ে একদিন টেলিগ্রাম এলো, বোম্বাই থেকে বড় পিসি আসছেন। পিসি কেন, বাড়িতে যে কোনো অতিথি এলে খুব আনন্দ হতো। বড় পিসি কি জিনিস জানি না, বেঁটে না লম্বা, ফর্সা না শ্যামা জানা নেই। তাকে চোখে না দেখেও বন্ধু মহলে বলতে শুরু করেছি, বড় পিসি আসছে। আমার অন্যান্য বন্ধুদের পিসি ভাগ্য খুব ভালো। নতুন ডিজাইনের জামা, নতুন জুতো, ফাউন্টেন পেন, টাইমপিস ঘড়ি, এইসব নানান মজার জিনিস তারা পিসিদের কাছ থেকে পেয়ে থাকে। এরকম একটা সৌভাগ্য আমারও ঘটতে চলেছে। আমারও একটা পিসি বোম্বাই থেকে আসছে, বন্ধুদের ঘটা করে প্রায়ই জানাতে থাকি। তারপর সত্যিই একদিন বড় পিসি এলেন। আমার মায়ের বয়সী, মাথায় চুল নেই, কিন্তু পিছনে ছোট্ট একটি বড়ি খোঁপা বেঁধে এপাড়া ওপাড়া টহল দিয়ে বেড়াতে লাগলেন। সন্ধ্যায় পৌঁছেছিলেন, ক্লান্ত ছিলেন বলে বোধহয় তেমন আত্মপ্রকাশ করতে পারেননি। সকালে চায়ের কাপে চুমুক দিয়ে ধাতস্থ হয়ে আমায় ডাকলেন, এই ছোঁড়া, তোর নাম কি রে? ভয়ে ভয়ে নাম বললাম। তার পরের প্রশ্ন মারাত্মক, তোর বাড়ি কোথায়, বাবার নাম কি? মা ভয়ে ভয়ে জানালেন, এটাই তোমার ভাইপো ঠাকুরজি, আমার ছেলে। ভাইপো? আমার ভাইপো? বড় পিসি তার অবিশ্বাসী দৃষ্টি আমার দিকে কঠোরভাবে নিক্ষেপ করলেন। বটির সামনে জ্যান্ত কই মাছ হয়ে আমি দাঁড়িয়ে আছি। আমার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত বার 2 সার্ভে করে বললেন, এই চোয়ারের মতো আমার ভাইপো হতেই পারে না, এদিকে আয় তো। তার নজর আমার দেহশ্রী থেকে পোশাকের দিকে গেল। কে দিয়েছে এই পোশাক? ছোট পিসি, মানে ছোট পিসির হুকুমে আমার মা দর্জি ডাকিয়ে বানিয়েছে। বড় পিসি আমার জামা প্যান্ট টেনে টেনে দেখলেন, বললেন, আঠার মতো সেঁটে আছে জামা প্যান্ট,
কোথাও একটু হাওয়া ঢোকার জায়গা রাখিনি। বাচ্চা ছেলে ঢিলেঢালা পোশাক পরে ছোটাছুটি করবে, তা না করে চোঙা প্যান্ট পরে হাঁসফাঁস করতে হচ্ছে। চোঙা প্যান্ট আমার দু চক্ষের বিষ। এরপর গলা নামিয়ে বললেন, ঠিক আছে, স্নানের পর পাল্টে দিচ্ছি তোর পোশাক। শেষ বাক্যটি মোলায়েম করে বললেন। আমিও ভরসা পেলাম। বড় পিসি তাহলে খালি হাতে আসেনি, ভাইপোর জন্য পোশাক এনেছেন। রবিবার স্কুল নেই। সাধারণত ছুটির দিন স্নান খাওয়ার কথা মনে থাকে না, কিন্তু আজকের রবিবার বড় পিসির প্রতিশ্রুতিময় রবিবার। হঠাৎ খুব ভালো ছেলে হয়ে গেলাম। 9টা বাজতে না বাজতে স্নান সেরে নিলাম। বড় পিসি আদর করে চুল আঁচড়ে দিলেন। গলা থেকে পায়ের পাতা পর্যন্ত পাউডার মাখিয়ে মসৃণ করলেন। একটু বেশি পাউডার মাখালেন। নিজেকে আয়নায় দেখতে লজ্জা করছিল। তারপর বড় পিসি তার সুটকেস খুলে আমার জন্য আনা পোশাক বের করলেন। কলারওয়ালা ফুলহাতা টেরিলিনের শার্ট। বিস্ময়মুগ্ধ চোখে চেয়ে থাকলাম সেদিকে। বড় পিসি আমার হ্যাংলা চোখের দিকে তাকিয়েই বুঝতে পেরেছেন। তিনি হঠাৎ সুরেন বাণুজ্যের ভঙ্গিতে এক হাত পিছনে, অন্য হাতে তর্জনী নাড়িয়ে বক্তৃতা শুরু করলেন। তার সেই ভাষণের সারমর্ম হল, এই শার্ট তিনি জাপান থেকে আনিয়েছেন বোম্বের স্মাগলারদের মারফত। সে দেশে খুব অভিজাত পরিবারের লোকজন বা বড় মাপের এক্সিকিউটিভরাই এই ধরনের শার্ট পরে। তার ঘরে এই শার্টের ওপর অনেকেরই লোলুপ দৃষ্টি পড়েছিল, কিন্তু বড় পিসির বাৎসল্যের কাছে সেসব আবেদন নিবেদন অতি তুচ্ছ। থানা পুলিশ ফাঁকি দিয়ে চোর ডাকাতের দৃষ্টি এড়িয়ে এই শার্ট তিনি ভাইপোর জন্য নিয়ে এসেছেন। অনেকক্ষণ লেকচার দিয়ে বড় পিসি থামলেন। আমি ভয়ে ভয়ে সেটা পড়লাম, আর পড়া মাত্রই জামার নিচে হারিয়ে গেলাম। বড় পিসির আনা পোশাক বেশ জমকালো, কিন্তু ঝুল আমার হাঁটু ছাড়িয়ে নেমে গেল। জামার হাতা আঙুল ছাড়িয়ে আরও 6 ইঞ্চি লম্বা। বড় পিসি হতাশ হওয়া দূরের কথা, উৎসাহে টকবক করে ফুটতে লাগলেন। আমি ইচ্ছে করেই একটু বড় মাপের এনেছি, যাতে 2 বছর পরতে পারে। এখন বারন্ত বয়স, 6 মাস অন্তর যদি জামা পাল্টাতে হয় তাহলে গেরস্থ নাচার। তার চেয়ে লম্বা জামা কেন, 2 বছর ঠেলে সকাল সন্ধে পরে দাম উসুল করে নাও। বড় পিসির চাপে পড়ে সত্যিই সকাল সন্ধে সেই অতিকায় জামা গায়ে ঝুলিয়ে বেড়াতে হলো। আমার চোখ ফেটে জল আসছে। মা সব বুঝতে পারছেন, কিন্তু ননদদের তিনি বাঘের মতো ভয় করেন। সেই জামা গায়ে চাপিয়ে বন্ধুদের সঙ্গে খেলতে গেছি। তারা খ্যাপাতে শুরু করলো। কি রে, ইজের ছিল না বুঝি বাড়িতে? লম্বা জামা হলে ইজের পরতে হবে না। ক্লাসে অঙ্কের টিচার এমনিতেই ভয়ঙ্কর। আমার কিম্ভূতাকার পোশাক দেখে তার উৎসাহ বেড়ে গেল। বোর্ডে অঙ্ক দিলেন। 4 ফুট বালকের গায়ে 6 ফুট জামা চাপাইলে কয় ফুট কাটিতে হইবে? ছোট পিসি ইতিমধ্যে কেমন যেন মিইয়ে গেছেন। বড় পিসির সঙ্গে টক্কর দিয়ে পারছেন না। আফটার অল বড় দিদি তো। তবে সেই বড় দিদি যখন বাথরুমে স্নানে গেছেন, অন্তত 1 ঘন্টা আগে বের না হওয়ার দৃঢ় সম্ভাবনা, সেই অবসরে হঠাৎ আমার মায়ের সঙ্গে সন্ধি করে ফেললেন। বৌদি, আমি জোর দিয়ে বলতে পারি, বড়দি তার ধেড়ে ছেলেদের ব্যবহার করা সেকেন্ড হ্যান্ড জামা কাচিয়ে ইস্ত্রি করে তোমার ছেলের জন্য এনেছে। ওকে তো চিনি, হাড় কেপ্পন। নতুন জামা কিনলে হার্ট ফেল করতো। আমার মা নির্বিরোধী মানুষ, হাসি মুখে বললেন, হোক না পুরনো জামা, নিজের পিস্তুত দাদাদের জামা পরতে লজ্জা হবে কেন? বড়ঠাকুরজি ভালোবেসে দিয়েছেন, সেটা আনন্দের কথা। মায়ের কথা ছোট পিসির মনের মতো হলো না। আপন মনে গজরাতে গজরাতে নিজের ঘরে গেলেন। মাসখানেক আমাদের নাস্তানাবুদ করে বড় পিসি তার বোম্বাই শহরে ফিরে গেলেন। জামা ছেড়ে আমরা বাঁচলাম। গেঞ্জি ইজের পরে বেশ কাটল 2 মাস। তারপর ডাক পিয়ন নিয়ে এলো সুসংবাদ,
মেজ পিসি আসছেন দিল্লি থেকে। মার মুখ দেখে বুঝলাম ভয় পেয়েছেন। আমাদের মফস্বল শহরের বাড়িতে যতদিন আমরা ছিলাম ততদিন কেউ আসেনি। এখন ভাইপোকে দেখতে পিসিরা বাপের বাড়ি আসতে শুরু করেছেন। একজন যাচ্ছেন, একজন আসছেন। আমার মা বিশ্রাম পাচ্ছেন না। না দেখা সেই মেজ পিসির জন্য একটি ঘর সাফ করে বিছানা পেতে নতুন চাদর ঝুলিয়ে সাজালেন। হাজার হোক রাজধানীর বাসিন্দা, মতিগতি রাজকীয় হতে পারে। এই পিসিকে আমার মা কোনোদিনও দেখেননি। মেজাদের সঙ্গেও পরিচয় নেই। আমার চুল আঁচড়ে কাঁচা ফর্সা গেঞ্জি পরিয়ে রাখছেন। তারপর শনিবার সন্ধ্যায় আমরা সবাই মিলে গেলাম স্টেশনে মেজ পিসিকে আনতে। ছোটোখাটো হাসি খুশি মানুষ, 4টে সুটকেস, 2টো বেডিং এবং গোটা 8 নানা সাইজের ব্যাগ নিয়ে নামলেন। একজন মানুষ, এতগুলো ব্যাদা সুটকেস। এদিকে আমি একমাত্র ভাইপো, যার টানে মেজ পিসি সুদূর দিল্লি থেকে আসছেন। মনে প্রাপ্তিযোগের তালিকা তৈরি করতে শুরু করলাম। পরপর 2 দিন স্কুল কামাই করে পিসির সঙ্গে আঠার মতো লেপ্টে রইলাম। সাধনার শেষে সিদ্ধি লাভ ঘটল। পিসি তার সুটকেস খুলে একমাত্র ভাইপোর জন্য আনা একমাত্র পাঞ্জাবি বের করলেন। সুতির পাঞ্জাবি, পাতলা ফিনফিনে, কাঁধে আর গলায় আলিগড়ি কারুকর্ম। দিল্লিতে এইসব কারুকার্য করা পাঞ্জাবিই নাকি লেটেস্ট ফ্যাশন। একটু হতাশ হয়ে বসে পড়েছিলাম। একমাত্র ভাইপো অনেক কিছু উপহার পাবে ধরে নিয়ে আকাশ কুসুম ভাবতে শুরু করেছিলাম। একটা ক্রিকেটের ব্যাট, বা ধরো একটা ব্যাডমিন্টনের র্যাকেট, বা একটা রিস্ট ওয়াচ, একটা অ্যাডভেঞ্চারের বই। আমার বন্ধুরা তো এসব প্রায়ই পায় তাদের পিসিদের কাছে। যারা পায় তারা সবাই একমাত্র ভাইপো নয়। লেখাপড়ায় আমার মতো ভালো রেজাল্ট করে না, তবুও তারা পায়। আমার পিসিরা যে সংখ্যায় অনেক, কিন্তু একমাত্র ভাইপোকে কিছু দিতে হলে তাদের গায়ে জ্বর আসে। কিন্তু আমার ভালো মানুষ মায়ের কঠোর শাসন, যে যা দেবে সোনামুখ করে নেবে, থ্যাংক ইউ বলবে। পাঞ্জাবি তো পেলাম, কিন্তু পরবো কিভাবে? নিম্নাঙ্গের জন্য আছে ইজের আর হাফ প্যান্ট। পাঞ্জাবি পরতে হলে ধুতি চাই। মেজ পিসি সেটা জানে, তাই বললেন, বাচ্চাটাকে একটা ধুতি কিনে দিও বৌদি। ধুতির সঙ্গে না হলে পাঞ্জাবি মানাবে না, আর স্কুলের ওই বুট জুতো ধুতির সঙ্গে সাজবে না। তার চেয়ে একটা পাম্প শু বা নিউ কাট কিনে দিও। কাঁচ বসানো জয়পুরি জুতোও দিতে পারো, বাচ্চাদের পায়ে খুব মানাবে। মা জামাটা তুলে রাখলেন পুজোর সময় পরব বলে, কিন্তু মেজ পিসি দীর্ঘশ্বাস ফেললেন। আমার এমন রাজপুত্রের মতো ভাইপো আমার আনা অমন সুন্দর পাঞ্জাবি পরে চোখের সামনে ঘুরে বেড়াবে, 2 চোখ ভরে দেখে আনন্দ করব তা নয়, একটা গেঞ্জি আর ছেঁড়া ইজের পরে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে। কথাটা মায়ের কানে গেল। শান্ত প্রিয় ভালো মানুষ। মাসের শেষ, টাকার টানাটানি। তবুও মা এক মুঠো টাকা পিসির হাতে দিয়ে বললেন, মেজ ঠাকুরঝি, ছেলেটাকে বাজারে নিয়ে গিয়ে তোমার পছন্দ মতো ধুতি আর জুতো কিনে দিও। আমি জানি মাসের শেষে এই শেষ সম্বল টাকা কটার দাম আমাদের সংসারে খুব বেশি। ধুতি বা জুতোর প্রতি আমার খুব যে একটা আকর্ষণ ছিল তা নয়। মা খুব কষ্ট পাবে জেনেও টাকা বের করে দিলেন, কেবল মেজ পিসিকে খুশি রাখবেন বলে। মেজ পিসি বাজারের বড় দোকানে গেলেন আমায় রিকশায় নিয়ে। তাঁতের ধুতি কিনলেন, চওড়া জলচুরি পাড় কাঁচ বসানো জয়পুরি জুতো। সে ধুতি জুতো পাঞ্জাবি কোনোটাই আমি বাড়ি ফিরে পরিনি। মায়ের করুণ চোখ দুটো বারবার মনে পড়ত। পুজোর সময় পরব বলে তুলে রেখেছিলাম। ছোট পিসি এতদিন চুপ করে তার মেজদিদির স্বভাবটা বোঝার চেষ্টা করছিলেন। আমায় একলা পেয়ে বললেন, ভালোই করেছিস তুলে রেখেছিস। একটা সস্তা খেলো জামা পুরনো দিল্লির জামা মসজিদের সামনের রাস্তায় ফুটপাতে বিক্রি হয়,
একটা 5 টাকার জামা কাচলে এক ধোপে ছিঁড়ে ফর্দাফাই হয়ে যাবে, সেই 5 টাকার পাঞ্জাবির জন্য 50 টাকার ফরাসডাঙ্গার ধুতি, 60 টাকায় জুতো কেনা হলো। ভাইপোর জন্য এতই যখন দরদ, পুরো সেট কিনে আনলেই পারতিস। মেজ পিসি অগাস্ট মাসে বিদায় নিলেন, কিন্তু শূন্যস্থান শূন্য রাখা প্রকৃতির বিধান নয়। অতএব এবার সংসারে হাজির হলেন সেজ পিসি। তিনি বোম্বাই দিল্লির মতো বড় শহরের অধিবাসী নন, পশ্চিমবঙ্গের ছোট শহর কলকাতায় থাকেন। পিসেমশাই কোনো ফার্মের ইঞ্জিনিয়ার, সেই সুবাদে প্রায়ই ইউরোপ আমেরিকা যেতে হয়। পিসি নিজেও তার সঙ্গ নেন। সেজন্য এতদিন আমাদের এই মফস্বল শহরে আসার সময় পাননি। একমাত্র ভাইপোকে দেখে নয়ন সার্থক করার জন্য এসেছেন। হাজার হোক নিজের ভাইপো, প্রাণ তো কেঁদে উঠবেই। আগের 2 পিসি দেখে আমার পিসিদের সম্পর্কে আর কোনো কৌতূহল ছিল না, বরং পিসিদের কেউ আসছে শুনলে বাড়ি ছেড়ে পালাতে ইচ্ছে করত। সেজ পিসি আসছে জেনেও স্টেশনে যায়নি। তিনি নিজেই বাড়ির উঠানে রিক্সা থেকে নামলেন। সঙ্গে ব্যাগ সুটকেস কিছুই নেই। একটা ছোট লেডিস ব্যাগ আঙুলের ডগায় ঝুলিয়ে হেলতে দুলতে নামলেন। ভঙ্গিটা এমন পাড়ার মধ্যে বেড়াতে বেরিয়েছেন। মেজ পিসির মতো আমার পোশাকের দিকে তিনি নজর দেননি, নজর দিলেন আমার মার শাড়ির দিকে। এক বস্ত্রে এসেছেন, নিশ্চিত জানেন ভালো মানুষ বৌদি শাড়ি চাইলেই পাওয়া যাবে। ওদিকে মা আলমারি খুলতেই সেজ পিসির নজরে পড়ল বড় পিসির দেওয়া সেই বিশাল শার্ট আর মেজ পিসির অমূল্য উপহার সেই পাঞ্জাবি। শার্ট আর পাঞ্জাবি দুটো হাতে নিয়ে এমন ভঙ্গি করলেন যেন ডাস্টবিনের ময়লা ধরেছেন। বলিহারি টেস্ট তোমার 2 ননদের, বড়দি মেজদি দুজনেরই চোখের চামড়া নেই। পকেটে পয়সা না থাকে কিছুই দিস নে। আমার ভাইপো তো আর ভিখিরি নয় যে যা খুশি দেব। দিতে হয় ভালো জিনিস দিবি, নয় কিছুই দিবি না। বাচ্চারা ধুতি পরে ছুটতে গেলেই হোঁচট খাবে, হাত পা ভাঙবে। সেটা জেনে শুনে পাঞ্জাবির সঙ্গে ধুতি কেনা কেন বাপু? মা ঝামেলার মধ্যে থাকতে চান না। এই ননদের হাত থেকে 2 বড় ননদকে বাঁচাবার চেষ্টা করলেন, কিন্তু মায়ের কথা সেজ পিসি কানে তুললেন না। নিজে যে ভাইপোর জন্য কিছুই আনেননি সে কথা বিলকুল ভুলে গেলেন। যারা এনেছে তাদের এমনভাবে সমালোচনা করতে শুরু করলেন যেন তার 2 সহোদরা দিদি চুরি ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে। 7 দিন পর বিকেলের ট্রেনে তিনি কলকাতা ফিরে গেলেন, আর যাবার আগে তার মোক্ষম অস্ত্রটি ছাড়লেন। আলমারিতে ওইসব আবর্জনা বাড়িয়ে লাভ কি? কলকাতায় বাসনওয়ালারা পুরনো জামা কাপড়ের বদলে স্টেনলেস স্টিলের বাসন দেয়। তোমার ছেলের ওই ধুতি পাঞ্জাবি শার্ট আমি কলকাতায় নিয়ে যাচ্ছি। বাসনওয়ালাদের কাছে তার বিনিময়ে থালা গ্লাস পাবো, তোমায় পাঠিয়ে দেব। তোমার ছেলে যে ভিখিরি নয় সেটা বড়দি মেজদি যেন মনে রাখে। সেজ পিসি আমার জামা কাপড় নিয়ে 3 বছর আগে কলকাতা গেছেন, আজও ফেরেননি। শুনছিলেন চণ্ডী লাহিড়ীর লেখা একটি গল্প, আমার বিপজ্জনক পিসিরা। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।